আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম এতগুলো কীটনাশক নিয়ে একটা ভিডিও। আপনি শিডিউল মেনে ফসল করছেন, আপনি নিশ্চয়ই লসের সম্মুখীন হচ্ছেন। আপনি বলবেন আমি শিডিউল স্প্রে দিচ্ছি, এতগুলো ওষুধ, কীভাবে লসের সম্মুখীন হলাম। তো এটাই নিয়ে আপনাকে আমি দেখিয়ে দিব কীভাবে লসের সম্মুখীন হচ্ছেন। তার আগে আপনার একটা অনুরোধ, আপনি ভিডিওটি শুরু থাকতে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি উপসিল লাগাচ্ছি, এই দেখতে পাচ্ছেন আমার ওই পাশে শশা ক্ষেত দেখা যায়, আর ওই দিকে সিমও লাগাইছি, মাত্র গাছ উঠতে আছে। আর বরবটি লাগাইছিলাম, ওই বরবটির ক্ষেত একটা পড়াই ডেট শেষ, যেহেতু সময় শেষ হলে বরবটি টিকবে না। তো ওই পাশে আর কি শশা ক্ষেত আছে দেখতে পাচ্ছেন। তো আমার শশা ক্ষেতে এই পর্যন্ত, এই যে দেখেন আপনি শিডিউলে থাকে, এই যে দেখতে পাচ্ছেন ওভারঅল। তো আপনি লাল মাকড়ের জন্য এটা দিচ্ছেন, নয়তো বা সিনজেন্ডা কোম্পানির ওই বাটিমেক দিচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এমিস্টার টপ ছত্রাকনাশক, এটাও আপনি দিচ্ছেন। এই কেব্রিয়া টপ ছত্রাকনাশক, এটাও আপনি দিচ্ছেন। ওই সাদামাছি হলে আপনি ওই ইমিটাপ দিচ্ছেন, নয়তো বা ইমিটা ক্লোরোফিট গ্রুপের যে কোনো কীটনাশক দিচ্ছেন। ওই লেদা পোকা যা ছিদ্রকার, ওই যে পাতা খেয়ে ফেলে এবং এই মানে ডোকা খেয়ে ফেলে, চাবায়া খায় পাতাগুলো, এটার জন্য দিচ্ছেন হয়তো অ্যামামেকটিক বেনজয়েড গ্রুপের কীটনাশক। কিংবা এই যে দেখতে পাচ্ছেন ক্লোরিনক্স, এটা একটা ছত্রাকনাশক কপার, হয়তো এটাও দিচ্ছেন। তার মানে আপনার শিডিউলে 5টি থেকে 6টি কীটনাশক থাকেই থাকে। তা দেখেন আমি শশা লাগাইছি, প্রথমে দিয়েছি একটা, এইখানে তো নাই যেহেতু ম্যানসার, ছোটো সময় ম্যানসার দিয়েছি গাছের গোড়া ওই পাতায়। তারপর আমি এভাবে 2বার দিয়েছি। তারপর ওই ম্যানকোজেব গ্রুপের কীটনাশক, এটা ব্যবহার করেছি। আর যখন একটু বড় হয়ে আসছে তখন এমিস্টার টপ ব্যবহার করেছি, এমিস্টার টপ। আর আমি এটা ফলো করি, গাছে কি রোগ আক্রান্ত হলো না হলো, গাছের পাতাগুলো ভালো করে দেখি। তো তারপর দিয়েছি একবার ওই ইমিটাপ, একবার দিয়েছি, অনলি একবার ইমিটাপ। যেহেতু যদি আমার ক্ষেত্রে পোকা না থাকে, চুষা পোকা, সাদামাছি, মানে জাপ পোকা যাই বলেন, যদি না থাকে, আমি অযথা কেন কীটনাশকটা ব্যবহার করব? দিনের আবহাওয়া খারাপ, বৃষ্টি আসতে পারে। এই যে অ্যামামেকটিক বেনজয়েড আমি এই পর্যন্ত 3বার ব্যবহার করেছি, কিন্তু আপনার শিডিউলে এটা কন্টিনিউ সপ্তাহ সপ্তাহ কিংবা 5 দিন পর 6 দিন পর থাকবেই থাকবে। 3বার ব্যবহার করেছি মাত্র, মানে এটা ব্যবহার করেছি তো গতকাল। তো এই কেব্রিয়া টপ ভালো একটি ছত্রাকনাশক, দিলে ভালো, কিন্তু আমি ব্যবহার করিনি। ওভারঅল আমি ব্যবহার করিনি। লাল মাকড়ের জন্য ওভারঅল কিংবা ওই সিনজেন্ডা কোম্পানির বাটিম্যাক ব্যবহার করিনি, যেহেতু লাল মাকড় নাই, আমি কেন দিব? এই দেখতে পাচ্ছেন ক্লোরিনক্স কপার, কোনো শিডিউলে কপার থাকে, আবার বায়ার কোম্পানি অ্যান্টাকলও থাকে, একসাথে 2টা 3টা ছত্রাকনাশক থাকে, আবার ওই 2-3টা কীটনাশক থাকে। তো এতগুলো 5টা 6টা কীটনাশক আপনি ব্যবহার করছেন, অযথা কেন করছেন? আপনি এখানে আরেকটি প্রসঙ্গ ভাই, আপনি দেখা যায় কোনো এক দাতা গোষ্ঠীর এনে 1 দিন 2 দিন ট্রেনিং করছেন, ট্রেনিং করার পরে আপনি কি শিখছেন আপনি ভালো জানেন, আর আপনি আল্লাহ জানে। তো আপনাকে ধরাই দিচ্ছে এতগুলো, প্রথমে কিছু বীজ, 5,000 টাকার 10,000 টাকার বীজ, তারপর 20,000 টাকা 30,000 টাকার সার, তারপর দেখা যায় ধরিয়ে দিচ্ছে আপনাকে ওই আবার 20-30 হাজার টাকার কীটনাশক। আপনি রেগুলার কন্টিনিউ ব্যবহার করতেই থাকেন, আপনার ফসল হোক মানে যেটাই আছে থাক না, আপনার করতেই থাকেন। তার মানে আপনি অযথা, মানে যেটা না লাগতো এটা আপনাকে দিচ্ছে। যেমনটা আমরা অনেক সময় দেখি ডাক্তারের কাছে গেলে, যা একটা টেস্ট হলেই যথেষ্ট ছিল, এখানে 5টা 6টা টেস্ট দেখাইরা ওরা হাসপাতালে বিল বাড়াচ্ছে, আর আমাদের পকেটের টাকাগুলো খসে নিচ্ছে। তো আপনি যদি ট্রেডিং করে কিছু শিখতেই না পারলেন, আপনি শিডিউলই ধরাই দিল, তো আপনি শিখার কি মূল্য হলো? আপনি ট্রেডিং করে কি মূল্য হলো? আমার এই প্রশ্ন আপনার কাছে এখন। আপনি যদি ট্রেডিং করে আপনার অভিজ্ঞতাই না অর্জন করতে পারলেন,
শিডিউল মেনেই কাজ করতে হলো, যে ওষুধটা দরকার নাই এটাই ব্যবহার করতে হলো, তাহলে কেন আপনি কি করলেন? ভাই আমি বলি কি, আপনি ওই দাতা গোষ্ঠীর সাথে এভাবে না যে আপনি নিজে অল্প করে, আমি সবসময় বলি আমার ভিডিও দেখে আপনি খুব বেশি আকারে করবেন না। আমি যেভাবে যে জিনিসটা দিব আপনি হয়তো এই সময় মতো এই জিনিসটা দিতে পারবেন না, তখন আপনার লসের সম্মুখীন হবেন, তখন বলবেন কি ইউটিউব দেখে লস খেয়েছি। না ভাই, এমন করবেন না। আমার ভিডিও মানে আপনি দেখবেন, দেখে অল্প আকারে করবেন, তারপর আপনি যখন দেখবেন না আমি এই ফসলটার উপর এক্সপার্ট অর্জন, মানে কি আমি অভিজ্ঞতা অর্জন করছি, এক্সপার্ট হয়েছি, তখন আপনি বেশি আকারে করবেন। তো আপনি যাতে কখনোই লসের সম্মুখীন না হন। আমি নিজে একবার এমন প্রথমে এমন অতি উৎসাহিত হয়ে প্রায় ১.৫ একরের উপরে ক্ষেত আমি ফসল করেছিলাম। তখন আমি এই ফসল করাতে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কারণ ১.৫ একর ক্ষেত করলে বিশাল টাকার দরকার। তো আমার উদ্দেশ্য এটাই, আমার মতো কোনো ভাই যাতে এভাবে লস না হয়। তখন আবার আমি যেহেতু মায়ার টান এই কৃষকের উপর, যেহেতু আমি কৃষকের ছেলে, এই মায়ার টান ছাড়তে পারি নাই, আবার এই কৃষকে ফিরে আসলাম। তখন ভেবে চিন্তে মানে নিজে কিভাবে মানে আমি নিজে নিজে শিখতে পারবো, এইভাবে বিভিন্ন অন্তে জ্ঞান নিয়ে আমি নিজে নিজে শিখে আজ আপনাদের সামনে এই কথাগুলো শেয়ার করলাম। তো এই ভাই, যদি আপনাদের ভিডিওটি কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে আপনি আমার এই ভিডিওটা বানানো সার্থক। আর ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।